ফাটিয়ে দেওয়া হবে, ফাটিয়ে দিতে হয়। এগুলো রাখলে সমস্যা, যেহেতু তপ সাপের ডিম আর এগুলো খুব মারাত্মক সাপ হয়, তো এগুলোকে রাখা যাবে না, ফাটিয়ে দেবো। তো চলো আর আজকের এই তপ সাপের ডিমগুলোকে ফাটাবো, ফাটিয়ে দেখবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমেন, আরেকটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমাদের বোরে মাটি দেওয়া হয়েছিল। তো দেখাচ্ছি আমাদের বোরজ। তো বোরজে এই মাটি দেওয়া হচ্ছে, এই মাটির দেওয়া হয়েছিল আজকে বোরজে মাটি কাটা হয়েছিল। আর মাটি কাটতে কাটতে আমরা 9টা তপ সাপের ডিম পেয়েছিলাম। এই দেখো, এইগুলো হচ্ছে তপ সাপের ডিম। তো 9 পিস পেয়ে এরকম ডিম 9 পিস পেয়েছিলাম, তার মধ্যে 7 পিস আছে আর 2 পিস ফাটিয়ে দিয়েছে। তো আমি এগুলো রেখেছি আজকের। দেখতে পাচ্ছ পুরো দেখতে মানে কোকতুল পাখি যে ডিম হয় সেরকমই। তো তো এটা তপসাপ, ছোটো তপসাপের ডিম, যেগুলো বড় বড় হয় সেগুলো সাইজে কিন্তু আরও বড় হয়। এটা দেখতে পাচ্ছ অনেক ছোট। আর এইগুলো, এই যে তপসাপের ডিমগুলো, এগুলো দেখো মানে পুরো পাথর গুটির মতো দেখতে হয়, দেখো। কিন্তু এগুলো আরও বড় বড় হয়, কিন্তু এখানে এই সাপটা ছোট বলে এদের ডিমগুলো ছোট ছোট। তো এইগুলো ফেলালেও ফাটে না, এগুলো এত শক্ত ডিমগুলো। তপসাপের ডিম দেখা, এর আগে আমি কোনোদিন তপসাপের ডিম দেখিনি, শুনেছি যে তপসাপের ডিম এরকম বড় বড় হয়। তো আজকের আমি ফার্স্ট তপসাপের ডিম দেখছি। তো এইগুলোকে এখন কী করবো? এগুলো তো রাখাও খুব বিপজ্জনক না, এগুলো রাখলে বাচ্চা হয়ে গেলে তপসাপ চারদিকে আরও বাড়বে। তো এইগুলোকে আমি ফাটিয়ে দেবো। তো দুটো ফাটিয়ে দিয়েছি, আমি এগুলো রেখেছিলাম যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বলে, তাই রেখেছি জোর করে। তো এইগুলো দেখো, এগুলো এতটাই শক্ত যে ফেলালেও ফাটে না, দেখছো ফাটছে না। এগুলো প্রচুর শক্ত, দেখো প্রচুর শক্ত, পুরো মার্বেল বুটির মতো। একটা মনে হয় হালকা একটু ফাটেছে, আর এর কোনোটাই ফাটেনি। দেখো কীরকম পুরো পাখির ডিমের মতো, দেখো লাগা বাড়িয়েছে। কয়েকটা ডিম রেখেছিলাম, সব কাক এসে খেয়ে নিয়েছে। এখনও একটা আছে, কাক আসবে খেতে, ওই উড়ে পালাচ্ছে।